শেয়ার মার্কেটে সফল হতে গেলে আপনাকে কিন্তু ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে এবং সেটাকে দখলে আনতে হবে। তো ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সের জন্য টিপ সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনি থাম্বনেলে ঠিকই পড়েছেন, একজন কৃষক আর একজন ট্রেডার। দুজনের কাজ তো সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের মধ্যে প্রচুর মিল আছে। আপনি যদি ভালো ট্রেডার হতে চান তাহলে একজন কৃষককে ভালো করে অবজার্ভ করুন, দেখুন এবং তার মতো হবার চেষ্টা করুন। যদি একজন কৃষকের সমস্ত গুণগুলো আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডারে পরিণত হবেন। শেয়ার মার্কেটে আপনি সফল হবেনই। একটা কৃষককে ভালো করে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন এবং দেখার চেষ্টা করুন। দেখুন, কত সিম্পল জিনিস থেকে আপনি আপনার মানসিকতাকে প্রো লেভেলে তুলে নিয়ে যেতে পারেন এবং চারিদিকে শিক্ষা জড়িয়ে রয়েছে। আপনি শুধু শেখার চেষ্টা করছেন না, দেখার আপনার চোখ নেই বা ভাবার চোখ নেই। তো মন দিয়ে একজন কৃষককে দেখার চেষ্টা করুন। একজন কৃষক কি করছেন? একজন কৃষক প্রথমে আমরা জমিটাকে তৈরি করলো, জমিটাকে ভালো করে লাঙল দিয়ে, ট্রাক্টর দিয়ে চাষ করে, সার দিয়ে উপযুক্ত তৈরি করলো। তারপর সে ধৈর্য ধরে বীজ বপন করলো। ধৈর্য ধরে কেন বলছি? উপযুক্ত সময়ের অপেক্ষা করলো, জল দিল, মাটিটাকে তৈরি হতে দিল, মাটিটাকে পুষতে দিল, সার তৈরি করলো, সার মানে ভালো করে সারটাকে মিক্স করলো এবং তারপর সে কিন্তু বীজ বপন করলো। বীজ বপন করার সঙ্গে সঙ্গে কি গাছ হয়ে হু করে ফল দিতে লাগলো? না, গাছ বপন করলো এবং তারপর দিনের পর দিন নিয়মিতভাবে সেখানে জল দিতে শুরু করলো। জল দিল, পরিচর্যা করলো, আঁকলে রাখলো, দেখলো যে সব ঠিকঠাক চলছে কি চলছে না এবং ধৈর্য ধরে অপেক্ষা করলো। কিসের জন্য? ফসলের জন্য। তাহলে 3টে স্টেজে বা 4টে স্টেজে কৃষক কিন্তু ফসলকে ঘরে তুলে নিয়ে এলো এবং মজার ব্যাপার হচ্ছে সঠিক সময়ে ফসলটাকে তুলে নিয়ে এলো। যদি বেশি সময় অপেক্ষা করে তাহলে কিন্তু ফসলটা মাটিতেই কিন্তু ঝরে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাহলে সঠিক সময়টা কিন্তু কৃষক জানেন, আবার বীজ বপন করার সঠিক সময়টাও কিন্তু জানেন। তাহলে একজন কৃষক তিনি মাটি তৈরি করতে পারলেন, জমি তৈরি করতে পারলেন, সঠিক সময় তিনি জানেন, কখন থেকে বীজ বপন করতে হবে জানেন, কি কি দিতে হবে তিনি জানেন, জল দিতে হবে, সার দিতে হবে, কখন আগাছাকে দূর করতে হবে, কখন ওষুধ দিতে হবে, পরিচর্যা, সমস্ত কিছু তিনি কিন্তু ধীরে ধীরে করলেন এবং সময়ের জন্য তিনি অপেক্ষা করলেন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করলেন। ফসল কখন পাকবে, পাকলো, পুষ্টালো হলো। তারপর উপযুক্ত সময়ে সেই শস্যকে তিনি কেটে নিয়ে এলেন বা ফসলকে কেটে নিয়ে এসে ঘরে তুললেন। একজন ট্রেডারকেও এই কৃষকের কাছ থেকে শিখতে হবে। এই কৃষকের এই জিনিসটাকে তিনি যদি ধরে নিতে পারেন এবং শিখে নিতে পারেন তাহলে তিনি কিন্তু একজন বড় ট্রেডারে পরিণত হবেন বা ইনভেস্টারে পরিণত হবেন। শেয়ার মার্কেট থেকে প্রফিট তোলা কেবল সময়ের অপেক্ষা তার। তিনি কি করবেন? আপনারা সবাই বুদ্ধিমান লোক, আপনারা এতক্ষণ ধরে ফেলেছেন যে এই নিয়মকে মেনটেন করতে হবে একজন ট্রেডারকেও। ফল পাওয়ার জন্য তাকে ধৈর্য ধরতে হবে। প্রথমে জমি তৈরি করতে হবে, অর্থাৎ তাকে দেখতে হবে যে সঠিকভাবে সঠিক জিনিসকে তাকে চয়েস করতে হবে। জমি তৈরি করার অর্থ হচ্ছে আগে সেটা উপরে ওঠার জন্য, মার্কেট উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য উপযুক্ত পজিশনে আছে কিনা। যদি সেই পজিশনে থাকে তবেই কিন্তু সেই সঠিক সময়ে আপনাকে ট্রেড নিতে হবে। এবার তিনি যেমন সঠিক সময়ে বীজ বপন করেছেন, আপনিও সঠিক সময়ে ট্রেডটিকে নিলেন। সেটা সেল ট্রেড হতে পারে, সেটা বাই ট্রেড হতে পারে। এরপর আপনাকে নিয়ম করে চর্চা করতে হবে, দেখতে হবে যে সঠিকভাবে এগোচ্ছে কিনা। যদি ভুলভাবে এগোই তাহলে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে, সেই ওষুধ কেটে দিতে পারেন, আপনি এক্সিট করে যেতে পারেন। যদি সঠিকভাবে এগিয়ে থাকে তাহলে আপনি আরও ধাপে ধাপে কিনতে পারেন। যখন দেখবেন যে উপযুক্ত হয়েছে, ফল পেকে গেছে, পুষ্টালো হয়েছে, এর বেশি রাখলে পরে আমার ফলটা পচে যেতে পারে, নষ্ট হতে পারে, সেই সময় সেটাকে কি করতে হবে? কেটে ফেলতে হবে। সুতরাং আপনাকে সেম জিনিস ডিটো আপনাকে পালন করতে হবে। আচ্ছা, কখনো আপনি এটা শুনেছেন যে মাঝপথে কৃষক ফল না পাকার আগেই পালিয়ে যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা।
কোনো সময় এমন দেখেছেন যে কোনো কৃষক ধান উঠতে শুরু করবে, ধান পেকে গেছে, পাকেনি, আর মনে করুন কাঁচা আছে, শীষ ভালো করে শীষ তৈরি হয়ে গেছে, কিন্তু কৃষক জমি ছেড়ে পালিয়েছেন। কৃষক বলছেন যে না, আমি এই অবস্থাতে ধানটাকে কেটে নেব এবং আমি আর রাখবো না। কোনোদিন কোনো কৃষককে দেখেছেন? কোনোদিন কোনো কৃষক করেন না। কারণ কৃষক জানেন যে কোন সময় ধানটা পাকে আর কোন সময় পাকলে পরে কেমন দেখতে লাগে। আমরা যারা ট্রেডিং করি তারা কিন্তু এই কৃষকের মতো হতে পারি না। কৃষককে আমরা অনেক সময় অবজ্ঞার চোখে দেখি, কিন্তু কৃষকের যে জ্ঞানটি আছে সেই বিষয়ে আমাদের কিন্তু ট্রেডিং বিষয়ে সেই জ্ঞানটি নেই। যদি আপনার না থাকে তাহলে প্রণাম করে ট্রেডিংটাকে বন্ধ করুন এবং নিজের উপর ইনভেস্ট করুন এবং শিখুন যে কোন সময়ে এই ট্রেডটা পাকলে এটাকে দেখতে কেমন লাগে। তার জন্য উপযুক্ত স্ট্র্যাটেজির ব্যবহার করুন, যার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে এটা এবার পেকেছে, পাকলে পরে এরকম দেখতে লাগে, এবার আমাকে প্রফিট বুকিং করতে হবে। জমি ছেড়ে চলে যাবার কোনো জায়গা নেই। প্রফিট না সঠিক সময়ে বুক না করে জমি ছেড়ে চলে যাবার কোনো জায়গা নেই। তাহলে একজন কৃষকের কাছ থেকে ধাপে ধাপে এই সমস্ত গুণগুলোকে আপনি নিন। সঠিক সময়ে এন্ট্রি, সঠিক সময় পর্যন্ত অপেক্ষা, নিয়মিত পরিচর্যা এবং সঠিক সময়ে এক্সিট, অর্থাৎ যে সময়ে পাকা সেটাকে আইডেন্টিফাই করা এবং বেরিয়ে আসা। আপনি যদি এই জ্ঞানগুলোকে সঞ্চয় করে নিতে পারেন, কৃষকের কাছ থেকে অ্যাডপ্ট করে নিতে পারেন, তাহলে আপনি অবশ্যই শেয়ার মার্কেটে সফল হবেন। এ নিয়ে দ্বিতীয় কোনো বিকল্প নেই। সুতরাং আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে কৃষকের কাছ থেকে শিখুন। এ নিয়ে কোনো লজ্জা পাবার নেই, বরঞ্চ আপনার গর্বের যে সেই কাজে তিনি সফল। আমিও যদি সফল হতে চাই আমাকে এই পথগুলোকে অবলম্বন করতে হবে। আশা করি আপনাদের এই উদাহরণ ভালো লেগেছে এবং আপনাদের মনের মধ্যে ঢুকেছে কথাটি। আজকে পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।